একটা এসএসসি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান বের করতে বলছে। খ নাম্বার বলছে দেখাও যে রুট এবার 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস sin থিটা ইনটু sec থিটা প্লাস tan থিটা সমান সমান 1। sec গ নাম্বার বলছে sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 2/5 হলে দেখাও যে sec থিটা প্লাস tan থিটা সমান সমান 5/2 এবং tan থিটা সমান সমান 1/5 হলে sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 2/5 থেকে cos থিটা এর মান বের করো। আচ্ছা ক নাম্বার কি দেওয়া আছে দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান বের করতে বলতেছে। তো sec এর সূত্র কি? sec মানে cos এর বিপরীত, মানে 1/cos থিটা, যেহেতু স্কয়ার আছে জেন স্কয়ার। মাইনাস tan এর সূত্র কি? tan এর সূত্র আমরা দুইটা জানি, একটা হচ্ছে 1/cot থিটা আর একটা জানি কি আমরা sin/cos থিটা, ঠিক না? এখন আমরা কোনটা নিব? যদি আমরা cosটা নিই, যদি আমরা cos এর সূত্রটা নিই, মানে এই ব্যতিক্রম সূত্র নিই, তবে এটির সাথে অনেকটা সামঞ্জস্য থাকে। এর জন্য আমরা এই cot না নিয়ে আমরা sin/cos এর সূত্রটা নিব। তাই tan এর সূত্র কি দাঁড়ায়? sin থিটা বাই cos থিটা, যেহেতু স্কয়ার আছে দিয়ে দিলাম স্কয়ার। তাহলে cos থিটা লসাগু কি হবে? cos থিটা, তাই না? আচ্ছা, তাহলে cos থিটা বাদ উপরে থাকে 1 দিলাম 1 মাইনাস cos থিটা ভাগ করা থাকে 1 উপরে আছে sin স্কয়ার থিটা, 1 এর সাথে sin স্কয়ার থিটা গুণ করলে sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা। আর 1 মাইনাস sin স্কয়ার থিটা, দেখো একটা সূত্র আছে, আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। sin থেকে যদি আমরা পাশে নিয়ে যাই থাকবে পাশে থাকবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা পাশে নিলে মাইনাস হয়ে যাবে, তাই না? কারণ পাশে প্লাস আছে, তাই sin স্কয়ার থিটা, তার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটার মধ্যে দেওয়া আছে, তাই এটা পরিবর্তে আমরা লিখতে পারি কি cos স্কয়ার থিটা, মানে cos স্কয়ার থিটা। এটা কাটাকাটি করলাম, থাকলো কত? 1। তার মানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার এর মান কত? 1। ঠিক আছে, এইগুলো আমাদের ক নাম্বার। এরপর আসি খ নাম্বারে। এরপর আসি আমরা খ নাম্বারে কি আছে একটু দেখি। খ নাম্বারে দেওয়া আছে কি, দেখাও যে রুট ওভার 1 মাইনাস sin থিটা ডিভাইড বাই 1 প্লাস sin থিটা ইনটু, এটার উপর রুট নাই কিন্তু, ওর sec থিটা প্লাস tan থিটা সমান সমান 1, এটা আমাদের প্রমাণ করতে বলতেছে। আসি আমরা লেফট হ্যান্ড সাইড, খ নাম্বারে লেফট হ্যান্ড সাইডে কি আছে? রুট ওভার 1 মাইনাস sin থিটা ডিভাইড বাই 1 প্লাস sin থিটা ইনটু sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা, যখন এরকম থাকে তখন আমরা কি করি, নিচে যে রাশিটা থাকে এর বিপরীত রাশি অথবা উপরে যে রাশিটা থাকে সেই রাশি দ্বারা উপরেও একবার গুণ নিচেও একবার গুণ করি। তাহলে গুণ করি রুট এবার 1 মাইনাস sin থিটা, আর উপরে এবার লিখবো কি 1 মাইনাস sin থিটা, যেহেতু উপরে গুণ করছি নিচে আমাদের গুণ করতে হবে। তাহলে 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা, এই sin থিটা দ্বারা আমরা উভয়কে গুণ করছি। সাথে কি আছে? sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা, ইকুয়াল টু রুট এবার দেখো 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা, তার মানে লিখতে পারি কি 1 মাইনাস sin থিটা এই হোল স্কয়ার। আর নিচে কি লিখতে পারি দেখো, নিচে লিখতে পারি কি 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা এবং 1 মাইনাস sin থিটা, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। যদি আমরা a কল্পনা করি এটাকে b কল্পনা করি, a প্লাস b এবং a মাইনাস b, তার মানে কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে sin স্কয়ার থিটা, তাই না? তার 1 এর উপর স্কয়ার দিলেও যা না দিলেও তা। সাথে কি আছে? sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা দেখো এই রুটের জন্য কি হয় দেখো, রুটটাকে একটু রাখি, একটু পরে যাই। 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা সূত্রকে একটু আমরা জানলাম কি cos থিটা, মানে cos স্কয়ার থিটা। আচ্ছা আর আজকে গুণাকারে sec থিটা প্লাস tan থিটা। এখন দেখো এই স্কয়ার, এই রুটের জন্য কি স্কয়ার বাদ যাবে, তাহলে স্কয়ার বাদ গেলে থাকবে কি দেখো, স্কয়ার বাদ গেলে থাকবে কি, থাকবে 1 মাইনাস sin থিটা আর নিচে থাকবে কি cos থিটা, স্কয়ার বাদ থাকে cos থিটা, এই cos থিটা। সাথে আছে গুণাকারে কি আছে? গুণাকারে আছে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা। এটা কিন্তু সাথে আমরা কিছু কোনো কাজ করি একসাথে কিন্তু নিয়ে আসছি। তো দেখো 1 নিচেও cos থিটা আছে এবং sin নিচেও cot থিটা আছে, এটা আলাদাভাবে লিখি 1 বাই sec থিটা মাইনাস sin বাই
কস টিটা, ঠিক আছে ক্লিয়ার, ইন্টু কি আছে সেক টিটা প্লাস ট্যান টিটা। এখন দেখো 1/sec এর সূত্র কার, 1/sec এর সূত্র কিন্তু সেক 1/sec, সরি এখানে কস হবে 1/cos, তাই 1/cos সূত্র কার, সেক টিটা সূত্র কিন্তু 1/cos টিটা মাইনাস sin/cos টিটা, এটা কার সূত্র, ট্যানের সূত্র, মানে ট্যান টিটা, এই ট্যান টিটা, আর সাথে গুণাকারে কি আছে সেক টিটা প্লাস ট্যান টিটা। তো দেখো এটাকে যদি আমরা এ কল্পনা করি এবং এইটাকে যদি আমরা বি কল্পনা করি, এটাকে যদি আমরা এ কল্পনা করি এবং এটাকে যদি আমরা বি কল্পনা করি, তবে কি হয়, এ কল্পনা করি, এ কল্পনা করি, এখন বি কল্পনা করি, তখন কি হয় দেখো, একটা কি সেক স্কয়ার টিটা মাইনাস ট্যান স্কয়ার টিটা, সেক স্কয়ার টিটা মাইনাস ট্যান স্কয়ার, কারণ কি এটাকে যদি এ কল্পনা করি এবং এটাকে বি করি, এ মাইনাস বি এবং এ প্লাস বি হয়ে যায়, তার মানে এ প্লাস বি এবং এ মাইনাস বি সূত্র কার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাই আমরা শুধু জানি কি সেক স্কয়ার টিটা মাইনাস ট্যান স্কয়ার টিটা সমান কত 1, তার মানে রাইট হ্যান্ড সাইড।